ফারাক্কায় জোরপুকুরিয়ায় শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালা উৎসব। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের জোরপুকুরিয়া গ্রামে শ্রাবণ মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বাবা ভোলানাথের মাথায় জল ঢালা অনুষ্ঠান। হিন্দু একেশ্বরবাদী কমিটির উদ্যোগে আয়োজিত এই বিশেষ উৎসবে প্রায় 500 জন শিব ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় 70 বছর পুরনো এই শিব মন্দিরে প্রতিদিনই পুজো হয়, তবে শ্রাবণ মাস এলে ভক্তদের উচ্ছ্বাস বেড়ে যায় বহুগুণে। 3 বছর ধরে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই জল ঢালার অনুষ্ঠান। এদিন সকাল থেকে গ্রাম জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকাল থেকে 8 থেকে শুরু করে 80 বছরের মহিলা থেকে পুরুষ সবাই ঢাকঢোল ও ডিজের তালে বল্লালপুর হাট ফিটার ক্যান্ডেল গঙ্গা থেকে জল সংগ্রহ করে নিয়ে আসেন। এরপর শোভাযাত্রার মাধ্যমে শিব মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের মাথায় সেই গঙ্গা জল ঢেলে পুজো সম্পন্ন করেন ভক্তরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিব ভক্তদের মধ্যে এখন চিন্তা শুরু হয়েছে কিভাবে এই প্রাচীন মন্দিরকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলা যায়। তাদের আশা, আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং এলাকার একটি বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে। DJ Segoy Remix, Salboni Se. আজকে কি কর্মসূচি ছিল? আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের শ্রাবণ মাসের যে জল ঢালা অনুষ্ঠান হয়, তার জন্য আমরা আজকে জল ঢালার অনুষ্ঠানিত করেছি। গ্রামবাসী সবাই মিলে এবং কমিটির সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করছি। এটা কতজন আছেন আপনারা এখানে? আমাদের কমিটিতে আছে প্রায় 40 জন, আর আমাদের গ্রামবাসী পুরো সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করছি। গ্রামের নাম কোথায় বা জল কোথায় ভরতে এসছেন? আমাদের গ্রামের নাম হচ্ছে জোরপুকুরিয়া গ্রাম, আর আমরা বল্লালপুর হাট ক্যানেল নদীতে জল ভরতে এসেছি। এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে আবার বাবা ভোলানাথের মন্দিরে জল ঢালব। যে কমিটি থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই কমিটির নামটা কি? আমাদের এই কমিটির নাম হচ্ছে হিন্দু একেশ্বরবাদী কমিটি, আর এই কমিটির আমরা সব সদস্য। কদিন ধরে হয়ে আসছে এটা? এটা বিগত 2 বছর ধরে, এবার হবে 3 বছর, এবার 3 বছর পূর্ণ হবে। কি নাম আপনার? আমার নাম পরিমল বসাক, বাড়ি জোরপুকুরিয়া। আজকে কি কর্মসূচি আছে? আজকে শিব পূজা। এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে প্রত্যেক বছর শিব পূজা হয়, 3 বছর হলো এটা নিয়ে। কোন কমিটিতে করাচ্ছে? জোরপুকুরিয়া ঐশ্বর্যবাদী। আর এটা নিয়ে কতবার হচ্ছে? 3 বছর হলো এটা নিয়ে। 3 বছর। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মিলে জল ঢালতে আসছি, খুব ভালো লাগছে। বাকি যারা গ্রামের লোক আসে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? তাদের উদ্দেশ্যে, হ্যাঁ, ওরা আস্তে আস্তে আসবে। প্রথমবার তো খুব কম জন আসছিল, এখন আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, পরের বছর আবার বাড়বে। আপনার নাম? মনিকা মণ্ডল। আমার যেটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, যেটা আমরা 2 বছর আগে থেকেই জল অনুষ্ঠান পালন করে আসছি। এটা ভোলার মাথায় আমরা জল ঢালি শেষ সোমবারে। সেটা আজকে সেভাবে প্রতি বছরের মতন আজকে আমরা পালন করছি। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমাদের জোরপুকুরিয়া গ্রামে জল ঢালার অনুষ্ঠানটা আমরা পালন করছি আজকেও। কোন গ্রামের এবং কোথায় জল উঠাতে এসছেন? জোরপুকুরিয়া গ্রামের জল আমরা যেহেতু উঠাচ্ছি, জোরপুকুরিয়া গ্রাম থেকে আমরা উঠাতে এসেছি বল্লালপুর ফিটার ক্যানেল উঠাচ্ছি। এখান থেকে জল নিয়ে আবার বাবা ভোলার মাথায় মানে জল ঢালবো গ্রামে, জোরপুকুরিয়া গ্রামে আবার জল ঢালবো। কতজন শিব ভক্তরা এসছেন আপনারা? প্রায় এখানে 500 জন এসছে। কতদিন ধরে চলছে এই অনুষ্ঠানটা? 2 বছর আগে থেকেই চলছে, এবার প্রায় 3 বছর হলো। আপনার নাম? আমার নাম অক্ষয় মণ্ডল, জোরপুকুরিয়ার বাসিন্দা। কমিটির কিছু দায়িত্ব আছে? হ্যাঁ, কমিটির দায়িত্ব আছে। বলেন। কমিটির আমি দ্বিতীয়ত সভাপতি আছি, হিন্দু একেশ্বরবাদী কমিটির দ্বিতীয় সভাপতি আছে।
আজকে আমাদের অন্যান্য বছরের ঠিক যে আমরা প্রোগ্রাম রাখি, ঠিক এবছরও প্রোগ্রাম আমরা রেখেছি। আজকে ভোলা বাবা শিবের মাথায় জল। কদিন ধরে হয়ে আসে এটা? এটা প্রায় আমাদের 7 বছর নাকি? না, এর আগে তো হচ্ছিল, কিন্তু এইভাবে হয়নি। হ্যাঁ, অনুষ্ঠান হয়নি, প্রায় 7 বছর ধরে। কতজন আপনারা মানে ঘাটে এসছেন জল উঠাতে? প্রায় 500। 500। কোন কমিটি থেকে হচ্ছে এটা? আমাদের জোরপুকুরিয়া হিন্দু একশ্বরবাদী কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে আমরা এই পূজার্চনা করি। কী নাম আপনার? জসিম কুমার মণ্ডল। আর পরিচয়? কমিটি কমিটির মধ্যে আমি নেই, অবশ্য আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার বর্তমানে।